হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি বৌভাত বাড়িতে। দিদির বাড়িতে ছিলাম, ওখান থেকে চলে এসেছি। তো আস্তে আস্তে মোটামুটি আমাদের 8:30 বেজে গেছে। তো দেখো এখানে সবাই আছে মোটামুটি, ওর বন্ধুবান্ধবরা। তবুও অনেকে আসেনি। তো আমাদের যে বৌভাতের যে মেইন আর কি জিনিসটা থাকে, সেটা ওই জন্য একটু দেরিতেই হচ্ছিল। তো আমরা এদিকে ফুচকা পকোড়া মোটামুটি সব কিছুই খেয়ে দিয়ে নিয়েছি। আমার বরের পাত্তা নেই এখানটায়। এমন কি জানো, এই বৌভাত বাড়িতে এসে আমার একটা দুজনের কোনো ছবিই নেই। তো যাই হোক, এই যে স্পেশাল জিনিসটা, এটা হচ্ছে ওর বন্ধুবান্ধবদের একটা ট্রেন্ডিংয়ে চলে এসছে ব্যাপারটা। প্রত্যেকটা বন্ধুদের রিসেপশনে এরকম একটা সুন্দর দেখে কেক কাটা হয়। কেক কাটার রিচুয়ালটা আর কি ওরা স্টার্ট করেছে। তো সেই কেকটাও কিন্তু খুব সুন্দর। আমার রিসেপশানেও ছিল, আর আমার আগে যাদের বিয়ে হয়েছে তাদের রিসেপশানেও ছিল। তো দেখো এখানে ব্রাইড আর গ্রুম দুজনকেই খুবই সুন্দর দেখতে। আর দেখো তারপরে হচ্ছে এই জিনিসটা হয়, এটা আমাদের বিয়ে থেকে আর কি স্টার্ট হয়েছে। ফানুস ওড়ানো দেখতেও কিন্তু দারুণ লাগে। দাদা দেখো, সব বান্ধবী বন্ধুদের সবার হাতে মোটামুটি একটা করে ফানুস ধরিয়ে দিয়েছে। এক একজনের হাতে তো দুটো করে ধরিয়ে দিয়েছে। তা জানি না ও দুটো কিভাবে ওড়াবে। তা আমার হাতে যেহেতু একটা ফোন ছিল, ওই জন্য আমি একটাই নিয়েছি। আর দেখো অলরেডি ছাড়া শুরু হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এটা ঠিক কথা যে যতই সবাই মিলে করুক না কেন, কিন্তু ফানুস একসাথে ছাড়াটা খুবই চাপের ব্যাপার। সবাই মোটামুটি দাঁড়িয়ে গেছে এটা দেখার জন্য। তো মানে রিসেপশনে যারা যারা গেস্ট ছিল, আমরা তো ছিলাম, যারা যারা গেস্ট ছিল তারাও পুরো ঘিরে দাঁড়িয়ে গেছে এই জিনিসটা দেখার জন্য। তো এটা আমরা বেশি আরও খুশি হই যে সবাই দাঁড়িয়ে জিনিসটাকে দেখছে। এটা আমরা চাই যে একটু সন্ধ্যের দিকে হলে আরও বেশি ভালো লাগে। যারা খাওয়া দাওয়া করে চলে গেছে তাদের এই জিনিসটা, তো যত ভিড় থাকবে তত এই জিনিসটা আরও বেশি ভালো লাগে। তাদেরকে দেখো, আমার বর এদিকে সেল ফাটানোর জন্য দাঁড়িয়ে গেছে। ও তো প্রত্যেকবারে এটা ফাটানোর ব্যাপার হয়, কেউই ঠিকঠাক টাইমে ফাটাতে পারে না। যখন প্রয়োজন কেউই ফাটাতে পারে না। আর এই সেলগুলোর একটা মানে বাজে একটা ব্যাপার, যখন দরকার তখন ফাটেই না। তো যাই হোক, তো ও অ্যাট লাস্ট ফাটাতে পেরেছে। পেরে যেন একটা রাজ্য জয়ের মতো একটা ব্যাপার রিয়াকশান দিল। তো তারপর দেখো আমরা কাটাকাটি করে মানে কেক কাটাকাটি করে ওরা ফটোশ্যুট করে তো আমরা চলে গেছিলাম একটা ঘরে। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো দেখো আমরা এখানে আড্ডা মারছিলাম সবাই মিলে বসে ঘরের মধ্যে। ঘরটা কিন্তু দারুণ গরম হয়ে গেছিলো। তারপর আমরা গেছিলাম এখানেই দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলেছি, ভিডিও করেছি। করার পরে গল্পগুজব করার পরে তারপর আমরা রাত্রে খেতে চলে গেছিলাম। আর এই গল্প করতে করতে মোটামুটি প্রায় 1-1:30 বেজে গেছিলো। রিসেপশনে ভাই 1-1:30 পর্যন্ত আমরা কি করছিলাম। তো দেখো এখানে গল্পগুজব করে একদম লাস্ট আমরাই ছিলাম। আমরা একটা টেবিলে বসেছিলাম, সেখানে মেয়েদের গ্রুপ ছিল, আর একটা পিছনের টেবিলে ছেলেদের গ্রুপটা বসেছিলাম। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম কারো রিসেপশনে এতটা আনন্দ করেছি আমরা।